হাই, আজকে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটি হলো মহারাজা। 2024 সালের নেটফ্লিক্সের টপ একটি মুভি, যার IMDb 8.7। আর এই মুভিটির ফিনিশিং আপনার হৃদয়কে নাড়া দিতে বাধ্য হবে। হ্যালো ফ্রেন্ডস, নাও লেটস স্টার্ট উইথ রোনান। গল্পের শুরুতে আমরা গল্পের প্রধান চরিত্র মহারাজাকে দেখি। মহারাজা পেশায় একজন নাপিত। তার পরিবার বলতে তার ওয়াইফ আর একটি ছোট মেয়ে, আর সে তার ওয়াইফ এবং ছোট মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো। সে তার সেলুনের মালিকের কাছে আগামী দিনের জন্য ছুটি চায়, কারণ সে তার পরিবারকে সময় দিবে। আর তার ছুটির কথা শুনে মালিক রেগে গিয়ে বলে, তাহলে আজকে যত কাস্টমার আসবে সব তোমার দেখতে হইব। এরপর সিন কাট হয়ে দেখায় মহারাজার স্ত্রী দরজার সামনে তার ছোট মেয়েটিকে নিয়ে বসে আছে, আর রাস্তার ওপারে পুতুলের দোকান থেকে মহারাজা পুতুল পছন্দ করতেছিল। মহারাজা রাস্তার ওপার থেকে পুতুল হাতে নিয়ে একটা একটা করে তার স্ত্রীকে দেখায়, কিন্তু তার স্ত্রী যেন কোনো পুতুলই পছন্দ হচ্ছে না। অনেক খোঁজায় শেষে ঠিকই একটি পুতুল পছন্দ হয়, আর যখনই বিল পে করতে যাচ্ছিল আর তখনই তার চোখে একটি শোপিস পড়ে, আর বলে যে এই পুতুলটির সাথে এই শোপিসটিও দিতে। আর এমন সময় হয় একটি মর্মান্তিক দুর্ঘটনা। বড় একটি ট্রাক ওই বাসায় ভেদ করলে ছাদ ভেঙে তাদের উপরেই পড়ে। আর ওই সিন মহারাজা যখন দেখে তার হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক হাত থেকে পড়া শোপিসটা যেভাবে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এরপর কিছু বছর যাওয়ার পর আমরা দেখতে পাই জ্যোতি নামে এক মেয়েকে। জ্যোতি পড়ালেখায় তত ভালো না, সে ক্লাসের সময় মাঠেই বেশি সময় ব্যয় করে, কারণ সে খেলাধুলা পছন্দ করত এবং স্পোর্টসেই টপ ছিল। এবং তাই তার পিটি টিচার ছাড়া তাকে যেন কোনো টিচারই পছন্দ করতো না। তার পিটি টিচারের নাম হলো আসিফা। আসিফা জ্যোতিকে খেলাধুলার পাশাপাশি অন্যান্য সাবজেক্টও হেল্প করে। এইবার জ্যোতির পরিবার নিয়ে বলি। মহারাজা, লাক্সমি এবং জ্যোতি। মহারাজা জ্যোতির বাবা, কিন্তু লাক্সমি জ্যোতির মা নয়। তাহলে লাক্সমি জ্যোতির কি হয়? ওই মর্মান্তিক অ্যাক্সিডেন্টের সময় যখন গাড়িটি ভেদ করে বাসায়, তখন একটি ডাস্টবিন জ্যোতির উপরে পড়ে এবং জ্যোতিকে বাঁচিয়ে নেয়। তখন থেকে এই ডাস্টবিনের নাম দেওয়া হয় লাক্সমি, এবং লাক্সমিকে তারা প্রতি সপ্তাহে একবার করে গোসল করায়। মহারাজার স্ত্রী মারা যাওয়ার পর ঘরের সকল কাজ মহারাজাই করে, এবং তার মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে সে ওখান থেকে সেলুনে রওনা দেয়। স্ত্রী মারা যাওয়ার পর মহারাজা একাই তার মেয়েকে বড় করে, এবং তার মেয়ে যেন তার প্রাণ। জ্যোতি তার বাবাকে ছেড়ে কখনোই থাকেনি, তবে এবার জ্যোতিকে এক সপ্তাহের জন্য তার স্পোর্টস ক্যাম্পে যেতে হচ্ছে। তো যাওয়ার সময় বাবাকে নিজের খেয়াল রাখতে বলল এবং সাথে লাক্সমিকেও যেন যত্ন করে। তারপর সিন কাট হয়ে মহারাজা সেলুন বন্ধ করে বাড়ি ফিরা দেখায়। বাড়ি ফিরে দেখে যেন সবকিছুই বাড়ির ভাঙচুর হয়ে আছে। একটা সাপ কাছের জার ফেললে সেই শব্দে মহারাজার জ্ঞান ফিরে পায় এবং সে উঠে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর একটি গ্যারেজ দেখানো হয়। সেখানে এক কাউন্সিলর গাড়ি ঠিক করার সময় তার চশমাটা চুরি হয়, এবং ওই গ্যারেজের কর্মচারীদের মারতে থাকে, এবং যে গাড়িটা ঠিক করে তাকেও মারতে থাকে। যে গাড়িটা ঠিক করে তার নাম হলো ধনা, আর ধনা কাউন্সিলরকে বাড়ি গিয়ে ইচ্ছে মতো মারে আর তার চশমাটাও ভেঙে তার প্রতিশোধ নেয়। আর অন্যদিকে মহারাজা পুলিশের কাছে আসে তার লাক্সমি নিখোঁজ হওয়ার ঘটনা বলতে। পুলিশ যখন জিজ্ঞেস করে তখন সে উত্তরে বলে 3 জন লোক তাকে মেরে তার কাছ থেকে লাক্সমিকে নিয়ে গেছে। পুলিশ লাক্সমি সম্পর্কে বারবার জানতে চাইলে মোবাইল থেকে লাক্সমির ছবি দেখায়, এবং পুলিশ যা দেখতে পায় একটি ময়লার ডাস্টবিন। এবং পুলিশ রাগান্বিত হয়ে যায় আর মহারাজকে থানা থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু মহারাজ নাছোড়বান্দা, কোনো মতেই সে লাক্সমিকে ছাড়া থানা থেকে বের হবে না। এরপর থানায় আরেকজন হেড পুলিশ আছে, তাকেও সে একই বর্ণনা দেওয়া হয়। হেড পুলিশ মহারাজের বর্ণনা শুনে তাকে কিছু টাকা দেয় পুনরায় ডাস্টবিন কেনার জন্য, কিন্তু মহারাজ এই টাকা নেবে না। তখন মহারাজ বলে, আমার টাকা না, লাক্সমিকেই প্রয়োজন। হেড পুলিশ আরও রেগে যায়, কিন্তু মহারাজ সে একই বর্ণনা দিতে থাকে। সে বলে এই লাক্সমি তার মেয়েকে গাড়ি অ্যাক্সিডেন্টের সময় বাঁচিয়েছে, তাই এই লাক্সমি যেন তার কাছে দেবীর মতো। তারপর যখন পুলিশ তাকে চোরদের সম্পর্কে জিজ্ঞেস করে, সে তখন বলে তার পিঠে একটা। এমন বলাতে সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকে, কিন্তু তার উত্তর ছিল তার পিঠে একটি কান আছে, যা শুনে সবাই হেসে দেয় এবং হেড পুলিশ বিরক্ত হয়ে যায়। আর তারপর তাকে থানা থেকে বের করে দেওয়া হয়। এরপর মহারাজ আবার আসে, এসে 40,000 টাকা হাতে দিয়ে বলে, এই টাকাটা রাখুন, লাক্সমিকে খুঁজে পেলে আরও 5 লাখ দিব। পুলিশ তার গালে একটি চড় দিয়ে ড্রিল ফাইনাল করে নেয়, এবং সবাই লাক্সমিকে খোঁজা শুরু করে দেয়। এরপর পুলিশরা লাক্সমিকে খুঁজতে শুরু করে, আর মহারাজ থানাতে বসে তার মেয়ের ক্যাম্পের ভিডিওগুলো দেখতে থাকে।
এরপর পুলিশ ভাবে সামান্য একটা ডাস্টবিনের জন্য কেউ তো এভাবে খুঁজতে পারে না। তাই যখন এই প্রসঙ্গে মহারাজকে জিজ্ঞেস করে, মহারাজ আরো 2 লাখ দিয়ে বললে লাক্সমিকে তাড়াতাড়ি খুঁজে দিতে। সিন কাট হয়ে নতুন এক ক্যারেক্টার দেখায়, যার নাম হলো সিলভাম। তারা এক বাড়িতে মেয়ে আর মাকে বেঁধে রেখে সকল গহনা টাকা পয়সা লুটপাট করতেছিল। সিলভামের সাথে আরেকজন সঙ্গী থাকে, তার নাম হলো সবরি। সবরি আবার তখন সেই মেয়েকে খারাপ কিছু করতেছিল। আর অন্যদিকে সিলভাম রান্না করে খেতে থাকে, কারণ এটাই তাদের চুরির ধরন। আর মেয়ের সাথে এরকমটা তার মা সহ্য করতে পারে না। তারপর সিলভাম আর সবরি মেয়ে আর মা দুজনকে মেরে ফেলে। এবং অন্যদিকে সিলভাম মানে ওই চোরের ফ্যামিলিটাকে দেখানো হয়, তারা ফ্যামিলি হিসেবে ছিল একটা হ্যাপি ফ্যামিলি। সিলভাম তার ওয়াইফ এবং মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো। আর সিলভাম যেই বাসা থেকে চুরি করে আসে, সাথে একটা শোপিস নিয়ে আসে, যেটা তার মেয়েকে দিলে তার মেয়ের পছন্দ হয় না। আর তখন সে ওই শোপিসটাকে ডাস্টবিনে ফেলে দেয়। আর তখনই লক্ষ্য করা যায় সেই ডাস্টবিনটা ছিল ওই মহারাজের ডাস্টবিন, যাকে মহারাজ লাক্সমি বলে। আর সিলভাম হার্ডওয়্যার দোকানের নাম করেই পিছনে এই ক্রাইমগুলো করে বেড়াচ্ছে। আর এদিকে মহারাজ লাক্সমির আশায় বাসায় যাওয়া বন্ধ করে থানাতেই থাকে, আর তার মেয়ের স্পোর্টস ক্যাম্পের ভিডিওগুলো দেখতে থাকে। আর পুলিশরাও তাকে দিয়ে অনেক কাজ করায়, এমনকি টর্চারও করে। আর তখন একটা পুলিশের তাকে দেখে মায়া লেগে যায় আর বলে, তুমি কেন একটা সামান্য ডাস্টবিনের জন্য এরকম খুঁজতেছো? আর এত টাকা দিচ্ছ, ওরা তোমার ডাস্টবিন খুঁজে দিবে না, তোমার টাকাগুলো বৃথা যাবে। আর এদিকে পুলিশরা লাক্সমিকে না খুঁজে দোকানে দোকানে গিয়ে লাক্সমির মতো একটি পুরনো ডাস্টবিন খুঁজছে, যাতে করে এটাকে দিয়ে লাক্সমির কথা বলে টাকা হাতিয়ে নেওয়া যায়। আর খুঁজতে খুঁজতে এমন এক দোকানে চলে যায় যেখানে তার এক পরিচিত লোকের সাথে দেখা হয়, তার নাম হলো নাল্লাসিবাম। এবং পুলিশ তখন নাল্লাসিবামকে এইরকম একটা ডাস্টবিন খোঁজার জন্য দায়িত্ব দেয়। তারপর দেখা যায় এক লোক মিসিং ডায়েরি লেখাতে আসে থানায়। সে আসলে ওই গ্রেজের ধনা নামক কর্মচারী মিসিং ডায়েরি লেখাতে আসে। আর সেইখানে মহারাজ লাক্সমির জন্য থানায় থাকলে ধনার ছবি তার চোখে পড়ে। আর সাথে সাথে সিন চেঞ্জ হয়ে ওই চুরির রাত দেখানো হয়, যেখানে দেখানো হয় জ্ঞান ফেরার পর মহারাজ কার রিপেয়ারিং এর একটা স্লিপ পায়। আর সেই স্লিপে ঠিকানা ধরেই পৌঁছে যায় ওই বারে যেখানে কাউন্সিলর থাকে। এবং মহারাজ কাউন্সিলরের সাথে সকল কিছু শেয়ার করে, কিন্তু কাউন্সিলর তাকে কোনো সাহায্যই করে না। অমনি সময় ওই সিনটা আবারও দেখানো হয়, যেখানে দেখায় ধনা এসে কাউন্সিলরের চশমাটা ভেঙে বেধড়ক মারে। তারপর মহারাজ ধনাকে ফলো করতে করতে ধনার গ্যারেজ পর্যন্ত পৌঁছে যায়। এরপর ধনার লোকজন মহারাজকে ধরে রাখে এবং ধনা বলে, তোকে সেদিনই মেরে ফেলা উচিত ছিল। তারপর মহারাজকে মারতে আসলে মহারাজ রাগান্বিত অবস্থায় সবাইকে বেধড়ক পিটানো শুরু করে। আর জিজ্ঞেস করে ওদিন রাতে বাকি দুজন কে ছিল। ধনা বলে, বললেও মেরে ফেলবি আর না বললেও মেরে ফেলবি, তাই বলে না, কিন্তু এইটুকু বলে যে দুজনের ভিতরে একজন পুলিশ স্টেশনেই রয়েছে। আর মহারাজের ভিতরে ক্ষোভ দেখে ধনার কল্লাটাই আলাদা করে ফেলে। এখন সে এটাও ভাবতে থাকে যে পুলিশ স্টেশনে যে রয়েছে তাকেও খুঁজে বের করে ঠিক একইভাবে হত্যা করবে। তাই বাহানা করে সে পুলিশ স্টেশনে সবার পিঠে চেক করতে থাকে যে কারো পিঠে কান আছে কিনা। আর এখন থেকে আমরা জানতে পারবো মহারাজা ডাস্টবিনের সাথে আর কি হারিয়েছে। আবার দেখা যায় পুলিশ লাক্সমির জন্য একটি কারিগর খুঁজে পায়, যে কিনা হুবহু লাক্সমির মতো একটি ডাস্টবিন তৈরি করে দিতে পারবে। এখানে আবার দৃশ্য পরিবর্তন হয়ে দেখে সিলভামকে। সিলভামের মেয়ে তার পিঠ পুড়ে ফেলে, তাই সিলভাম তার মেয়েকে পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। এবং 2 দিন পর তার মেয়ের বার্থডে, আর তাই সিলভাম চায় সে তার মেয়েকে এবার এক্সপেন্সিভ কিছু গিফট করতে। সে তার ওয়াইফ আর মেয়েকে নিয়ে সোনার চেইন কিনতে আসে, তার মেয়েকে বার্থডে গিফট দিবে তাই। এবং সব থেকে দামি একটা চেইনও কিনে। তার স্ত্রী বাধা দিল, মেয়ের পছন্দের কারণে সিলভাম এত টাকা খরচ করে তার মেয়েকে চেইন কিনে দেয়। জন্মদিনের সময় তার ওয়াইফ সিলভামকে বাড়ি ফেরার আগে তাকে দাড়ি ট্রিম করে আসতে বলে। আর তখন সিলভাম মহারাজের সেলুনে যায়। মহারাজ ট্রিম করে কথা বলতে বলতে সিলভামের সম্পর্কে কিছু জানে। ট্রিম করার সময় হঠাৎ ব্যাটারি লো হয়ে গেলে মহারাজ নতুন ব্যাটারি আনতে চায়। আর তখন সবরি কল করে সিলভামকে বলে পুলিশ সব জেনে গেছে তাদের ক্রাইমের কথা। আর তারা এই বিষয়ে কথা বলতে থাকলে মহারাজ পিছ থেকে এসে সব শুনে ফেলে, কিন্তু মহারাজ সবকিছু ইগনোর করে সব স্বাভাবিক করে ফেলে। কিন্তু সিলভামের মনে একটি ভয় আর ডাউট থেকেই যায়। সিলভাম এটা ভাবতে থাকে, যদি তার ক্রাইমের কথা মহারাজা কাউকে বলে দেয় এবং সিলভাম বাড়ি ফিরে সবার আগে সবরিকে জানায় মহারাজ তাদের ব্যাপারে সব জেনে গেছে। আর তখনই সিলভামের তার মেয়ের সোনার চেইনটা খুঁজে পাচ্ছে না। আর অনেক খোঁজার পর সিলভামের মনে পড়ে যায় যে চেইনটি মহারাজের দোকানে রেখে এসে পড়েছে। আর মহারাজ সিলভামের চেইনটা পেয়ে সিলভামকে ফেরত দিবে বলে দোকান থেকে সিলভামের বাড়ির উদ্দেশ্যে বের হয়। সে যখন সিলভামের বাড়িতে ঢুকতেই যাবে তার পিছে পুলিশ এসে পড়ে। আর তখন সিনটা এমন দেখায় যে মহারাজ পুলিশ নিয়ে এসেছে। আর সিলভামের পার্টনার সবরি বন্দুক বের করে পুলিশের দিকে
জ্যোতিকে ধরলে পুলিশ গুলি করে মেরে ফেলে আর সিলবামকে অ্যারেস্ট করে ফেলে। ওয়েট সিলবামের যে পার্টগুলো ছিল সবই ছিল পাস্টের, কারণ এই পার্টের কারণে টুইস্ট সামনে আসতেছে। সিলবাম দাড়ি ট্রিম করছে, এই দিনটা হলো ওই দিন যেদিন মহারাজ ছুটি চায় আগামী দিনের জন্য এবং তার মালিক তাকে ওই দিন সব কাস্টমার দেখতে বলে। এবার আসি মহারাজের কাছে। পুলিশ তাকে বলে ডাস্টবিন পাওয়া গেছে, এই বলে বাকি টাকা নেয় এবং এই দিকে ক্যাম্প শেষ করে জ্যোতি বাড়ি ফিরতেছে। বাসে থাকা অবস্থায় সে একটি পিকচার দিয়ে বলে এইরকম রেড কালার শু আমার চাই, আর তারগুলো নাকি ছিঁড়ে গেছে। আর এদিকে পুলিশ মহারাজের ডাস্টবিনের জন্য চোর কাকে বানাবে তা খুঁজতেছে, কারণ একটা ময়লার ডাস্টবিন চুরি করার অভিনয় কোনো চুরি করতে চাচ্ছে না। এই জন্য পুলিশ তার লোকদের বলতেছে কালকের ভিতরে এমন একজন লোককে খুঁজে বের করবা যে কিনা এই ডাস্টবিন চুরির মামলায় অভিনয় করতে পারবে, এবং এর জন্য পুলিশ তাকে 50,000 টাকা পুরস্কার দিবে। 50,000 টাকার কথা শুনে নাল্লা সিবাম বলে, স্যার বাইরে খোঁজার দরকার কি, আমি তো আছি, আমিই পারবো। এবং নাল্লা সিবাম যাতে অভিনয়টা সুন্দর করে করতে পারে এই জন্য হেড পুলিশ থানায় কল করে। ওই রাতে মহারাজকে গল্পটা আবার বলতে বলে এবং মহারাজ গল্পটা আবারও বলে, কিন্তু এবার গল্প বলার সাথে ভিন্ন কিছু দেখানো হয়। মহারাজা বলে আমি সেলুন অফ করে বাড়ি ফিরি এবং বাড়ি ফেরার পর ড্রেস চেঞ্জ করতে থাকি, কিন্তু সেটা মহারাজা ছিল না, সেটা ছিল তার মেয়ে জ্যোতি। ক্যাম্প থেকে বাড়ি ফেরার পর সে ড্রেস চেঞ্জ করতেছিল। সাডেনলি 3জন লোক তার উপর অ্যাটাক করে। একজন ছিল নাল্লা সিবাম, একজন ছিল সিলবাম আর একজন ছিল ধনা। আর ওদিন রাতে চুরির ঘটনার আসল ঘটনাই হলো এইটা। তারা 3জন মূলত জ্যোতিকে মারতে আসেনি, তারা মারতে এসেছিল মহারাজকে। সিলবাম তার মেয়ের বার্থডের সময় পুলিশের কাছে ধরা খায় আর মনে করে সেটা মহারাজেরই কাজ, তাই সে জেল থেকে আসার পর মহারাজকে মারতে আসে বলেই মহারাজকে না পেয়ে তার মেয়ের উপর অ্যাটাক করে। আর এখানেও সিলবাম রান্না করে খেতে থাকে। এবার নাল্লা সিবাম আর ধনা পর জ্যোতিকে ধর্ষণ করতে থাকে। আর ওদিকে সিনা দেখানো হয় মহারাজ পুলিশ স্টেশনে তার চুরি হওয়ার গল্প বলতেছে, আর কলের মাধ্যমে পুলিশ ও নাল্লা সিবাম সব শুনতেছে। আর নাল্লা সিবাম বুঝতে পারে যে কালকে যে চুরির দায় নিতে যাবে সেই চুরি ওই দিন রাত্রির ঘটনা, যেদিন রাত্রে নাল্লা সিবাম আর ধনা একাধিকবার ধর্ষণ করে জ্যোতিকে। এবার বলি, সেদিন রাতে মহারাজা সেলুন বন্ধ করে বাসায় ফিরতে তার মেয়ের ওই রেড জুতা খুঁজতে গিয়ে লেট হয়ে যায়, আর তখনই সিলবামের দল মারতে এসে তার মেয়ের সাথে এরকম টর্চার করে। আর মহারাজের লেট হওয়ার কারণে তারা মহারাজকে পরে মারবে বলে চলে যায়। এদিকে মহারাজ এসে তার মেয়ের অবস্থা দেখে আঁতকে ওঠে এবং ডক্টরের কাছে নিয়ে যায় এবং রিকোয়েস্ট করে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পর জ্যোতি বলে ওঠে, বাবা ওরা আমার সাথে এমন কেন করলো? তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, ওদের সাথে আমায় একবার কথা বলিয়ে দাও, আমি জানতে চাই ওরা আমার সাথে কেন করলো এমনটা। এরপর থেকেই মহারাজা লাক্সমিয়ার নাম করে তার মেয়ের অপরাধীদের খুঁজতে থাকে। এরপর পুলিশ সকালবেলা নাল্লা সিবামকে নিয়ে মহারাজের বাড়িতে যায় এবং নাল্লা সিবামকে সব বর্ণনা করতে বলে কিভাবে চুরি করছিল। আর নাল্লা সিবামের করা বর্ণনার সাথে তার ধর্ষণের বর্ণনাও মিলে যায়। তারপর মহারাজা তার পিঠে কানটি চেক করতে গিয়ে দেখে আসলে কিছু একটা কানের মতো আছে তার পিঠে। তখন মহারাজাকে পুলিশ বলে, মহারাজা তুমি চোরের কি শাস্তি দেখতে চাও? মহারাজা বলে ক্ষমা করে ছেড়ে দেন। পুলিশ বলে তুমি কিভাবে তাকে ক্ষমা করে দাও? সে তোমার লাক্সমিকে চুরি করে, যাকে তুমি খোঁজার জন্য এত কষ্ট করো। তবুও মহারাজা নাল্লা সিবামকে ক্ষমা করে দিতে বলে। আর তখনই পুলিশ মেজাজ হারিয়ে বলে, যদি সে তোমার মেয়েকে রেপ করতো তাহলে কিভাবে ছেড়ে দিতে? পুলিশ তদন্ত করতে গিয়ে ওই হসপিটাল থেকে সবই জানতে পারে। আর পুলিশ ধারালো দা মহারাজার হাতে দিয়ে বলে নাল্লা সিবামকে মেরে ফেলতে। আর মহারাজ নাল্লা সিবামের মাথা দুভাগ করে ফেলে। এরপর মহারাজা শেষ অপরাধীকে খুঁজে মারতে যায় আর দেখে তো পুরোই হতভম্ব হয়ে যায়, কারণ সেটার জন্য প্রস্তুত ছিল না। কারণ সে দেখতে পায় সেটা সিলবাম ছিল। সিলবাম মহারাজাকে মারে আর বলে, তোর জন্য আমার ওয়াইফ চলে গেছে, আমার বাচ্চা চলে গেছে, আমাকে পুলিশ অ্যারেস্ট করছে শুধুমাত্র তোর জন্য। আর এদিকে মহারাজা মার খেতে খেতে মহারাজাও শুরু করে সিলবামকে মারতে। তারপর ওইখানে সাডেনলি জ্যোতি চলে আসে তার পিটি টিচারের সাথে আর বাবাকে দূরে পাঠিয়ে সিলবামের সাথে কথা বলে। আর এইটা বলে যে ওই দিন এই গহনা চুরির জন্যই তো এইরকম হয়েছিল। তারপর জ্যোতি গহনার চেনগুলো তারে ভিক্ষা দেয় আর সিলবামকে এইটা বলে, আমি ভেঙে পড়ার মতো মেয়ে না, তোমার মেয়ের সাথে হলে তুমি বুঝতে পারতা। কিন্তু সিলবাম এগুলো শুনে হাসতে থাকে। এরই মধ্যে হঠাৎ তার চোখ পড়ে গহনার ভিতরে আর দেখতে পারে এটা তো সেই চেন, যে চেনটা সে তার মেয়ের জন্য বার্থডে গিফট হিসেবে কিনেছিল। আর দেখতে পারে জ্যোতির পিঠে একটি পোড়া দাগ, যেটা সিলবামের মেয়ের পিঠে ছিল। তখন সিলবামের হার্টবিট চুরমার হয়ে ভেঙে যায়, কারণ জ্যোতি সিলবামেরই মেয়ে ছিল। ওয়েট ফিনিশ করি। মূলত সেদিন পুলিশ সিলবামকে অ্যারেস্ট করে গোল্ডের চেইনটা ফেরত দিতে পারেনি মহারাজা। তো যখন মহারাজা একদিন ছুটি নিছিল সেদিন তার ওয়াইফের বাচ্চারা নিয়ে সিলবামের বাসায় যায় চেইন ফেরত দিতে, কিন্তু সিলবামের ওই ক্রিমিনাল আর চিটারের জন্য এগুলো নেয় না। তখন মহারাজার স্ত্রী সিলবামের মেয়ের জন্য পুতুল কিনতে যেতে বলে রাস্তার ওপারের দোকানে। আর তখন একটি ট্রাক এসে চাপা দিলে মহারাজার স্ত্রী ও বাচ্চা আর সিলবামের ওয়াইফ মারা যায়। জ্যোতি বেঁচে যায় ওই ডাস্টবিনের কারণে।
আর মহারাজা তখন থেকে জ্যোতিকে নিজের মেয়ের মতো পালা শুরু করে। আর সিলভাম যখন জানতে পারে যে জ্যোতি তারই মেয়ে, তখন সে আম্মু আম্মু বলে কাঁদতে থাকে, কিন্তু পাপের ফল তো পেতেই হবে।